আপনারা যারা মহিলা আছেন, যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তারা অবশ্যই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো ইতিমধ্যে আশা করি অনলাইন হোক বা অফলাইনে আপনারা অ্যাপ্লাই করে ফেলেছেন। এখন প্রশ্নটা হলো, আপনারা হয়তো অনেকেই অনলাইনে ফিল আপটা থার্ড পার্টি কাউকে দিয়ে করিয়েছেন, কেউ একজন আপনার হয়ে হয়তো ফর্মটা ফিল আপ করে দিয়েছে, বা কোনো হয়তো সাইবার ক্যাফে গিয়ে আপনারা ফিল আপটা করিয়েছেন। তো সেক্ষেত্রে আপনাকেও তো জানতে হবে যে আপনি যে ফর্মটা ফিল আপটা তাকে দিয়ে করালেন সেটা অথেন্টিক কিনা, সমস্ত পয়েন্টস ঠিকঠাক আছে কিনা, বা কোথাও কিছু মিস্টেক হয়ে গেছে কিনা। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে সেটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কি, সেটাও তো জানার দরকার। তো সেটা আপনি জানবেন কি করে? তো আজকে এই বিষয়ে ভিডিওটা আপনাদের জন্য রইল। নমস্কার, আমি প্রণয়। টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, এর জন্য যেটা করতে হবে সেটা হলো অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। তার জন্য আপনাকে টাইপ করতে হবে socialregistry.wb.gov.in, এবং দেখুন প্রথমেই যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল বলে যেটা আসছে, এই জায়গাটা আপনারা চলে যাবেন। পাবলিক অ্যাক্সেসের আন্ডারে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে চলে আসবেন। এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশান লগ ইনের যে পেজটি আসছে, সেখানে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে মোবাইল নাম্বার বসাতে হবে। যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্টারটা করিয়েছেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। সিকিউরিটি ক্যাপচা, মানে এখানে একটি ক্যাপচা কোড থাকবে, যা থাকবে সেই হিসাবে ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। এবার এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা যে মোবাইল নাম্বার এখানে দিলেন সেই মোবাইল নাম্বারে যে 6 ডিজিটের ওটিপিটা আপনাদের ফোনে আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ একটি অপশান আছে, এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আপনারা ক্লিক করতে হবে। এখানে দেখুন ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম একটি চলে আসবে, যে ফর্মটা আপনারা ইতিমধ্যে ফিল আপ করে রেখেছেন সেইটারই কিন্তু একটা অ্যাপ্লিকেশন। এবং প্রথমে এটা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে আপনারা অ্যাপ্লিকেশনটা অলরেডি সাবমিট করে দিয়েছেন, সেই জন্য এটা অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। নিচে আপনারা দেখতে পাবেন ইয়োর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, মানে এখানে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে শো করবে, এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম কি, কবে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, সাবমিশন ডেট অ্যান্ড টাইম সব কিছু এখানে কিন্তু শো করবে। যত পোর্টালটা কিছুদিন ছাড়া ছাড়া আপডেট হচ্ছে, সেই জন্যেই কিছুদিন ছাড়া ছাড়া যা যা প্রয়োজনীয় তথ্য দেওয়ার প্রয়োজন সেই হিসাবে কিন্তু পোর্টালটাকে সেইভাবে ডিজাইন করা হচ্ছে, নতুনভাবে চেঞ্জ করাও হচ্ছে। নতুন যে পয়েন্টটা এখানে অ্যাড হয়েছে সেটা হলো ডাউনলোড ফর্ম। এবার ডাউনলোড ফর্মেতে আপনারা ক্লিক করেতে দেখতে পাবেন আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা কিন্তু সঠিক আছে কি না বেঠিক আছে। মানে আপনি যদি কাউকে দিয়ে ফিল আপটা করিয়ে থাকেন সেক্ষেত্রে কোথাও কিছু মিস্টেক আছে কি না সেটা কিন্তু আপনি ডাউনলোড ফর্মে গিয়েই বুঝতে পারবেন। এবার ডাউনলোড ফর্মেতে গেলে আপনারা কি দেখতে পাবেন, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, সেখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে, অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সাবমিটেড শো করবে, আর সাবমিশন ডেট কবে আপনারা ফিল আপটা করেছেন সেই সাবমিশন ডেটটা থাকবে। তারপরে এখানে ফ্যামিলি আইডেন্টিটির সমস্ত ডিটেলস, মানে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস, তারপরে আপনাদের যে সমস্ত যতগুলো মেম্বার্স ছিল সমস্ত মেম্বারের ডিটেলস সব কিছু এখানে থাকছে। সেগুলো আপনারা প্রত্যেকটা পয়েন্ট এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে চেক করবেন, এবং প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিভিজুয়াল চেক করার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কাউকে দিয়ে যে অনলাইনে ফিল আপটা করিয়েছেন সেটা অ্যাকচুয়ালি সেটা ঠিকঠাক হয়েছে না কোথাও আবার মিস্টেক হয়ে আছে। তো যদি মিস্টেক হয়ে থাকে অবশ্যই সেটা পরবর্তীকালে গন্ডগোল যদি হয়ে থাকে সেটা কি করতে হবে সেটা অবশ্যই পরে জানাচ্ছি। তারপরে যে বিষয়টা আসছে, যেটা এই যে অ্যাপ্লিকেশানটা আপনারা সাবমিট করে দিয়েছেন সেটা তো অ্যাপ্রুভ হলো কি না নাকি এটা রিজেক্ট হলো, এটা পরবর্তী বিষয়। এবার দেখুন আপনারা যে অনলাইনে ফিল আপটা করে দিচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু এই মুহূর্তে ক্যান্ডিডেটদের জমা পড়ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্যে, এবং অফিসিয়ালস লেভেলে এখানে কিন্তু যে দপ্তরের এখানে যেভাবে ভেরিফিকেশান করার প্রসেসটা আছে সেইভাবে ভেরিফিকেশানটা চলছে, এবং সেটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটের ভেরিফিকেশানটা চলছে, অনেক মানুষের একসাথে ভেরিফিকেশানটা চলছে, তো একটু সময় লাগছে তার স্ট্যাটাসটা জানাতে। এবার এইখানে যে মানে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে আপনাদের অ্যাপ্লিকেশানটা কি অ্যাপ্রুভ হচ্ছে না রিজেক্ট হচ্ছে সেটা কিন্তু এখান থেকেই আপনারা জানতে পারবেন। আজ 13 জুন, 13ই জুন, এখনও পর্যন্ত কিন্তু এরকম কিছু অপশান এখানে অ্যাড করে দেওয়া হয়নি যেখান থেকে আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন যে আপনাদের যে অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে ফিল আপটা করেছেন সেটা অ্যাপ্রুভ হলো না কি রিজেক্ট হলো। পরবর্তীকালে কিন্তু এখান থেকেই আপনারা জানতে পারবেন এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো।
এবং রিজেক্ট হলে নিশ্চয়ই তার কারণটাও হয়তো দেওয়ার প্রসেস চালু হবে, কী কারণে রিজেক্ট হচ্ছে, রিজেকশন স্ট্যাটাসটাও নিশ্চয়ই থাকবে। এবং সেটা পরবর্তীকালে কি আসবে না আসবে সেটা অবশ্যই আমরা সময়ের সাথে সাথে জানতে পারবো, দেখতে পারবো। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেল। যারা এখনো পর্যন্ত অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই না করে থাকেন তার জন্য কিন্তু ডেডিকেট ভিডিও এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটা আপনারা চেক আউট করুন, দেখে নিন স্টেপ বাই স্টেপ অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে ফিল আপটা কিভাবে করবেন। এই ভিডিওটা যদি আপনাদের জন্য উপযোগী হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। আপনাদের দেওয়া একটি লাইক আমার কাছে ইন্সপিরেশন। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর এই চ্যানেলে যদি এখনো আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে আপনারা ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যান। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।